রাধে রাধে। আজকে বানাবো আমি পনির কোপ্তা। তা তোমার হচ্ছে এই যে আমি যেহেতু আহ, ছানার কোপ্তা, সরি ভুলে গেছে। যেহেতু পনিরটা আমি ম্যাশ করে নিলাম, ভেঙে নিলাম। তা এখানে আদা কুচি, লঙ্কা কুচি আর একটু ময়দা দিয়ে দিলাম, যেহেতু যেন ছেড়ে না যায় তেলে দিলে। এটা ভালো করে মেখে নেবো, চটকি 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 চটকে। আপনারাও ভালো করে চটকি চটকি মেখে নেবেন। তো এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি, আমার মাখা হয়ে গেছে। তা দেখুন এরকম নরম হয়ে যাবে একটা, মানে যেরকম রসগোল্লা বানাই ওরকম। তাই এখানে আমার বানিয়ে আমি গোল গোল করে নিয়েছি। তো এরকম আপনারা যেরকম খাবেন, গোলও করতে পারেন, চাপটাও করতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন। তো আমি গোল গোল করে নিয়েছি। তা তেল গরম হয়ে গেছে, আমি তেলেও ছেড়ে দিয়েছি এগুলো। এগুলো ভাজা ভাজা হবে। তা দেখুন আমি ময়দাটা একটু দিয়েছি বলে তার জন্য ছাড়েনি। কি সুন্দর মানে ভাজা হচ্ছে, পুরো গোল গোল করে, একটু ফুলেও ছিল। তা আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন, তরকারিটা খুব ভালো হয়েছিল। তা এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। তা এখানে আমি একটু পনির ম্যাশ করাটা এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটায় আছে ওই পনির ম্যাশ করা, আর হচ্ছে তোমার আদা কুচি, কাজু, আর লঙ্কা, আর হচ্ছে টমেটো, আর এখানে আমি নুনও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু হালকা নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন ওটা নাড়বো। এটা তেল ছাড়া অবধি আমি ভালো মতন কষবো মশলাটাকে, ভালো মতন ভেজে নেব। তা আমার হয়ে গেছিলো কষা। তা এখানে দেখো চলো দিয়ে দিয়েছি আমি, সেটার ভিডিও করা হয়নি। তা এখানে আমি ইগুলোও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কোপ্তাগুলো, পনির কোপ্তাগুলো। তা এটা একটু ফুটবে, বেশি ফোটাবেন না, কারণ বেশি ফোটালে সব টেনে নেবে। একটু ফোটাবেন, একটু ফুটিয়ে তারপরে ওগুলো কোপ্তাগুলো দিয়ে ভালো মতন ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দেবেন। পারলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। আর কষার সময় একটু চিনি দিবেন, আমার বলতে ভুলে গেছি, চিনি দিবেন, একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রাধে রাধে। আপনারা এরকম করে ভগবানকে ভোগ লাগাবেন, দেখবে আরও সুন্দর হয়ে যাবে। অনেক টেস্টি হয়েছিল, ভোগ দিলে তো আরও টেস্টটা চেঞ্জ হয়ে যায়। রাধে রাধে।